মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন নাকি হাইটা হাইটা রওনা করে, আমার মাওলার রহমত দৌড় দিয়ে যাইয়া বান্দা বান্দিকে টাইনা আমার মালিকের কুদরতি কুলের ভিতরে জায়গা না দিয়া পারে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাজান নিয়াতকে খালেস করো। এই যে তরিকার মূল উদ্দেশ্য দুইটা, হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। আমি যাহা কিছু করব একমাত্র আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে করব। আমি ওয়াজ করতেছি তাও আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে। আমি সমস্ত ব্যবস্থাপনা সব কিছু করতেছি আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে। যদি নিয়াতকে খুলুস কইরা বসতে পারো, আর বাজার সবসময় মনকে বুঝাবো, রে মন আজকে তুমি আর আমি অজুহাতে একটু অসুস্থ হইলে আমল ছাইরা দেই, একটু অসুস্থ হইলে মসজিদে জামাতে আর যাই না, একটু অসুস্থ হইলে মাওলার জিকির আর করি না, একটু অসুস্থ হইলে বাজার অন্য অন্য এক কাজ খাইরা দেই। তখন মন কি বুঝো রে মন? অনেক আল্লাহর বান্দারা এরকম আছে, আরে যাদের পারতে সাধ্যে জামাতে নামাজ ছাড়ে না, দুই বেলা বিশেষ করে আমার মাওলার জিকির ছাড়ে না, কুরআনুল কারীম তেলাওয়াত ছাড়ে না, আরে নেকের কাজ পাইলে আর ছাড়ে না। অমুকে যদি পারে আমি কেন পারবো না, অমুকে পারে আমি কেন পারবো না, হিম্মত বুলন্দ করা। যদি এরকম চেষ্টা করতে থাকো রাস্তায় নামতে পারো, আমার মালিক তো ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তুই যদি রাস্তায় নামো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক না কেন, আমি তোদের জন্য রাস্তা খুইলা দেব। শুধু একটা না, বহুত রাস্তা খুইলা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিল ঐতিহ্যবাহী পোলগ্রাউন্ড মাঠে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দা বান্দাকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে। ইবাদত করতে হবে কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের ইবাদত হইতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, হে রাসূল আপনি বলে দেন আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের দান সদকা, আমাদের নফল সমস্ত ইবাদত, আমাদের ব্যবসা করা, ক্ষেতের ভিতরে ফসল লাগানো, এই যে মাহফিলের এত বড় আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ব্যবস্থাগুলো করার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে নবী আপনি বলে দেন এর উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। আমাদের কার্যক্রমগুলো হবে কার উদ্দেশ্যে? আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোন বাব অধ্যায় ছাড়া এই হাদিসকে তিনি প্রথম নিয়ে আসছেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম একমত যে এই যে হাদিস আমি তেলাওয়াত করেছি হাদিস মুতাওয়াতির হাদিস। এর রাবীর সংখ্যা যুগে যুগে 500-র উপরে পর্যন্ত পাওয়া যায়, 500-র মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করছিলেন। বুখারী রাহমাতুল্লাহি হাদিসকে তার কিতাবের শুরুতে নিয়ে আসছেন। কেন তোমরা যে হাদিস পড়বা তোমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি এইটা আগে ঠিক করে নাও। যদি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে এই হাদিস পড়ার দ্বারা তোমাদের কোনো উপকার আসবে না, ফায়দা আসবে না। এর মাধ্যমে তুমি আল্লাহকে রাজি খুশি কইরা জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সমস্ত তোমার কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র তোমার নিয়াতের উপরে। তোমার নিয়াত যেভাবে হবে তোমার কাজের ফলটাও তুমি সেভাবে পাবা।
আজকে মাহফিলের সঙ্গে যারা জড়াই আছেন, এত বড় মাহফিলের নমুনায় ব্যবস্থা করছেন, যারা আয়োজক আছেন, সবাই নিয়ত থাকা লাগবে একমাত্র আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যেই আমরা এই কষ্ট পরিশ্রম শ্রম এবং এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। কথা ঠিক না? যদি আল্লাহর রহমতে আমরা নিয়তকে সহি করে বসতে পারি, দেখবেন প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বেধড়ক রহমত আসতেই থাকতেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদের হিজরতের সময়, তোমরা যারা হিজরত করতেছো, মক্কা শরীফ মদিনা শরীফ যাইতেছো, বাচ্চা কাচ্চা ফালাইয়া, ঘর বাড়ি ফালাইয়া, সবকিছু বাদ দিয়া, যদি তোমাদের এই হিজরতের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। মাইকটারে মোড়ামুড়ি এত করে কিসের জন্য? হয়েছে কি? এর কারণ কি? এই বেড়াগো কানের ভিতর দুনিয়া মাইক লাগাই দেয়, ওই যেই বেড়া রাহান ভাই মোড়ামুড়ি করে ওকে কানে শব্দ যায় না, কানের ভিতর দুইটা মাইক লাগাও, কানের মধ্যে দুই পেশ ধরে লাগাইয়া কান ভাড়াই ভালো হবে, তাহলে ওদের ঠিক হইবে। তোমরা যদি কেউ হিজরত কইরে থাকো, কোন দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে অথবা কোন মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাহলে তোমরা দুনিয়া এবং মেয়েকেই পাবা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আর কিছু পাবা না। এখানে যারা মাহফিলে আসছেন, অনেকে দূর থেকে সমস্ত কাজকে বাদ দিয়া এই মাঠে এসে বসছে। যদি নিয়ত কারো অন্য কিছু থাইকে থাকে দুনিয়ামুখী, আমি প্রথম উদ্বোধনী বয়ানে আমি আমাকে সহ আমাদের সকলকে আমি প্রথম অনুরোধ করব, আমাদের নিয়তকে সহি করে নাও। আমরা চরমনের নমুনায় মাহফিল আসলাম কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। বলেন আমরা মাহফিলে কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে। যদি এই নিয়তে আল্লাহর রহমতে আমরা এখানে বসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আল কলিলু মিনাল আমাল। তোমার নিয়তকে, তোমার ঈমানকে নির্ভেজাল করো, বিশুদ্ধ করো। যদি তুমি নির্ভেজাল কইরা তোমার নিয়তকে তুমি বসতে পারো বা তুমি চলতে পারো, তাহলে অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমরা মাহফিলে যারা আসছি, এক বছর পরে ফেরায়, গত বছর তো হয় নাই না, হয় না, এই 2 বছর পরে সর্বনয় নমুনায় মাহফিল। আল্লাহু আকবার। সর্বনয় নমুনায় বলা হয়, সর্বনয় এই জিনিসটা কি এইটা বোঝা লাগবে। নতুন আমার অনেক ভাইরা আসছে, অনেক দরবার আছে, অনেক বাবাদের দরবার আছে, সেখানে ওরস হয়। ওরস মানে খুশি, কিন্তু আমাদের হয় মাহফিল। অন্য অন্য দরবারে গেলে সেখানে ফুর্তি হয়, ওরস নামতেছে ফুর্তি না, ওরস মানে তো খুশি। কিন্তু আমাদের চরমনের নমুনের মাহফিল, চরমনাইতে কি হয়? এখানে ফুর্তি হয় না, এখানে কান্দাকাটি হয়। নিজের গুণের খাতা মনে কইরা আল্লাহর দরবারে বন্দাবান্দি কাইন্দা গুনাহ মাপ চায়, আল্লাহ বন্দাবান্দির গুনাহ মাফ করিয়া দেয়। সর্বনয় নমুনার মাহফিল। অন্য অন্য জায়গায় দেখবেন মাহফিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের এই চরমনের নমুনা মাহফিলে, এই মাহফিলে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই।
নিজেদের পকেটের পয়সা খরচ কইরা নিজেদের খাওয়ার নিজেদের খাইতে হয়, এমনকি 12 টাকা খরচ কইরা নিজেদের আইসা এখানে থাকা লাগে। কথা ঠিক না? সর্বনাশ নমুনার মাহফিল। অনেকে হয়তো বুঝে কেউ নিয়ত এরকম থাকে, অনেক আল্লাহ ওয়ালারা ওখানে থাকবে, অনেক জাকিরিন শাকিরিন আল্লাহর খাস বান্দারা থাকবে, অনেক সাদিকিন বান্দারা থাকবে। আমি তো বিভিন্ন বিপদ আপদের মধ্যে আছি, রোগ ব্যাধি মোড়ে যাই না, এরপরে কামাই রোজগারের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, এরপর বিবি বাচ্চা সহ বিভিন্ন সমস্যা, এরপর কেস কামারির সমস্যা শেষ নাই। দেখো ওখানে যাইয়া একত্রে আল্লাহর কাছে দোয়া কইরা দেখিনি আমার এই দুনিয়ার এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হয় কিনা। এরকম নিয়তে যদি কেউ আইসা থাকে, আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার বলতেন, বাজান এই যে তরিকার যে মাহফিল আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করছেন, এখানে দুনিয়ার মামলার কোন তদবিরের জন্যই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। কেউ যদি আইসে থাকে যে এখানে তার মেয়ে বিবাহ হয় না, ওখানে যাইয়ে দেখি একটু মেয়ে বিবাহের কোনো বন্দোবস্ত হয় কিনা, মামলা মোকদ্দমা দেখে তদবির কইরা কোনো কায়দায় পরিত্রাণ পাওয়া যায় কিনা। কিন্তু এখানে আসলে এটা কিছুই পাবেন না। এই মাহফিল কেন প্রতিষ্ঠিত করা হয়েছে? একমাত্র ভালো করে বোঝেন, আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং জোড়া তৈরি করার জন্য মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য চরমনায় মাহফিল প্রতিষ্ঠিত হয় নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, যদি অন্য কোনো নিয়ত থেকে আইসে থাকে এখন নিয়ত পরিবর্তন করে। তারপরে আরেকটা কথা আছে, যদি কেউ অন্য নিয়তে আইসে থাকেন দুনিয়া পাইবেন অন্য কিছু, হয়তো বা দুনিয়া পাইতে পারেন কিন্তু আল্লাহর কাছে কিছু পাবেন না। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলছিলেন, একজন হিজরত করছিল, এক মেয়ে তার প্রতি তার আশেক হয়েছিল। এখন সে তো হিজরত করতেছে, মানে মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে সেও হিজরত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যে হিজরত করছে বা যে এই নিয়তে হিজরত করছে মেয়েকে বিবাহ বা পাওয়ার উদ্দেশ্যে, হয়তো মেয়েকে পাইয়ে যাবে, অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্য হইলে দুনিয়া পাইয়ে যাবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে আর কিছু পাবে না। তাই এখানে যদি কোনো দুনিয়ার নিয়তে কেউ আইসা থাকেন, অথবা দুনিয়া পাইয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কোনো অংশ পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যদি কেউ দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে বা আল্লাহর কাছে কেউ যদি দুনিয়া চাও, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তাকে দুনিয়া দিয়ে দেবে, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কোনো তুমি অংশ পাবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, একটু আগে ভালো হইতে আসলে আবার মাইকটারে মোড়া খায়, বেটা কোনো অসুবিধা আছে নাকি? বেটা রায় বেটা আবার মাইকটারে মোড়ায় খায়, ভালো হইতে আছে। মানে বয়ানের ইটাই নষ্ট করে ফেলাইতেছে। আল্লাহ আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসকে বেহেশতের একটা বাগান বলছেন। বেহেশতের বাগানের ভিতরে ফল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বেহেশতের বাগানের ফল। কথা ঠিক কি না? একবার সুবহানাল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডাকে সাড়া দিবে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তুমি আমাকে ডাকো, তুমি আমার কাছে চাবা, আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দেব। আমার কাছে তুমি চাবা, আমি তোমাকে দিয়ে দেব।
এখানে ময়দানের ভিতরে আমরা আসছি, এই ময়দানের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দারা আছে যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার জন্য বলছেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য বলছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী যদি হইতে পারো, বাজার ধান যখন বাজারে বিক্রি হয় 1000-1200 টাকা মন ধানের বিক্রি হয়, ওই ধানের সঙ্গে কিছু চিটাও থাকে, যেই চিটার ভিতরে চাউ থাকে না, কিন্তু বাজারে যখন ধানের সঙ্গে মিশ্রিত হয়ে একসঙ্গে যখন বিক্রি হয়, ওই চিটাগুলোও কিন্তু একই দরে বিক্রি হইয়া যায়। কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, বান্দাকে মাফ করবেন এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দা জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে এক দস্তারখানে বসছে কিনা। তালাশ করে বলবে রব্বুল আলামিন আপনার বান্দার জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে দস্তারখানে বসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও, এই ওসিলে আমি আমার বান্দাকে মাফ করে জান্নাতের ঘোষণা দিলাম। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান এখানে আসার পরে দেখবেন আপনার কিন্তু নেক কাজ করতে ভালো লাগতেছে। এখানে বসার পরে দেখবেন আপনার কিন্তু আল্লাহর স্মরণ করতে ভালো লাগতেছে। এখানে বসার পরে দেখবেন সবসময় আপনার দিলের খেয়ালটা আল্লাহর মুখী হয়ে থাকতেছে। কিন্তু যখন আপনি দুনিয়ার বাজার ঘাটে দুনিয়ার লোকদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করবেন, তখন কিন্তু ওই খেয়ালটা কিন্তু আসতে চায় না। আর যদি ভালো হক্কানি সহি আলেমদের সঙ্গে, জাকিরিন শাকিরিনদের সঙ্গে আপনি সময় কাটাতে পারেন, এমন অবস্থান আল্লাহর ফজলে তৈরি হবে। আল্লাহর খাস মেহেরবানির নজর যখন ওই বান্দার দিকে পড়বে, ওই মজলিসের ভিতরে যখন পড়বে, তখন আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতরে আপনি আর আমিও শামিল হয়ে যাব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বেহুদা সময় নষ্ট না কইরা 3 দিন সোয়া 3 দিন আবার মাহফিল হবে চরমনায় নমুনায়, আবার আমরা আসব, আবার আমরা সময় কাটাবো। এই 2 বছরের ভিতরে তালাশ করলে দেখবেন কত আল্লাহর বান্দারা আমাদের মাঝে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই, আর কোনোদিন আসবে না। আবার আল্লাহ কবুল করলে আবার আগামী বছর মাহফিল হবে, আমরা আসতে পারবো। বহু দূরের কথা বাজান, এই তরিকা প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি। তিনি আজকে চরমনায়ের জমিনের ভিতরে ঘুমাইয়া আছেন। বাজান তামাম দুনিয়ার ভিতরে তরিকার শোহরাত আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র ছড়াইয়া দিলেন। এই তরিকার কার্যক্রম আল্লাহর কুতুবের দাওয়াত দিয়া তিনি আজকে চরমনায়ের জমিনে ঘুমাইয়া আছেন। কত চিটাঙের ভিতরে কত আমাদের খাস মুজাহিদ আমার বাজানরা এখনো চোখে চোখে ভাসে, এখন এসে দেখি তাদের জায়গা খালি, তারা আজকে আমাদের মাঝে নাই। এমন একদিন আসবে যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। মানুষ কিন্তু মরণশীল, মানুষ কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না। বাজান এই মাহফিল এত কষ্ট, এত খরচ, এত চেষ্টা করিয়া কেন প্রতিষ্ঠা করা হইল, ভালো কইরা বোঝো। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দেওয়ার জন্যই এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। মাওলার কাছে দোয়া করেন, মালিক এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন, সমস্ত বিপদ আপদ থেকে মাহফিলকে হেফাজত করেন।
যারা এখানে বয়ান রাখবেন ইখলাস সহকারে খালেস নিয়তে একমাত্র আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে বয়ান করার তৌফিক দান করেন। আর সবসময় মালিকের কাছে দোয়া করেন, মালিক জফুল কালাম আপনার হাতে, আপনি বান্দাবান্দির দেল ঘুরাইয়া যেদিকে দেবেন সেদিকেই বান্দাবান্দির দেল ঘুরবে। আমরা ইচ্ছা করে কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছতে পারবো না। তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। আপনার আমার বাজান আমাদের কোনো শক্তি নেই মাওলা পর্যন্ত পৌঁছবো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দার ভিতরে আমার মাওলার ভিতরে ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা বান্দাবান্দি পার হইয়া ৫০০ বছর সময় লাগে পার হইয়া যাওয়ায়, কিন্তু একটা পর্দা পার হওয়ার শক্তি কোনো বান্দাবান্দির নাই। কিন্তু যেই বান্দাবান্দির প্রতি আমার মাওলার রহমতের নজর আইসা যাবে, সেকেন্ডের ভিতরে ওই পর্দা পার হইয়া আমার মাওলার সঙ্গে বান্দাবান্দির সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহু আল্লাহ। বাজান কিভাবে বান্দাবান্দির সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়? হাদিসের ভিতরে আছে কোরআনুল কারীম তেলাওয়াত করা আফজাল জিকির, আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা আফজাল জিকির। বাজান থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই দুই হাদিসের ভিতরে এইভাবে তাকবিক তৈরি করছেন, যাদের নিসবতে বাতিনি গোপন সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি হয়ে গেছে, তাদের বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করাই হলো আফজাল জিকির। আর যাদের এখন পর্যন্ত গোপন সম্পর্ক আমার মাওলার সঙ্গে তৈরি হয় নাই, তাদের বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করা আফজাল মানে উত্তম জিকির। আল্লাহর বান্দা জিকিরের মাধ্যমে আমার মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আল্লাহু আকবার। এই জিকির, এই মাজলিস একটা আল্লাহর জিকিরের মাজলিস। এখানে বসে আমরা আলোচনা করতেছি, মাওলার স্মরণ করতেছি। আর এই মাজলিসের ভিতরে বসলে আমার মাওলার রহমতের নজর থাকবে। যখন বান্দাবান্দি বলবে মালিক আমার গুনার কোনো শেষ নাই, পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে আছে, মালিক আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় নাই, আপনার পর্যন্ত পৌঁছা আমাদের কোনোদিন সম্ভব না। যখন বান্দা আমাদের দিলটাকে ভাঙা দুই চোখের পানি ছাইরা যখন মাওলার দরবারে যখন বান্দা বান্দি আরজি পেশ করবে, আমার মাওলার রহমতের নজর যখন আসবে, আমার মালিক ডাক দিয়ে বলবে বান্দারা, আমার বান্দিরা, তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না, আমি মাওলা ছাড়া আর কোনো মাওলা দেখলি না, আমার মাওলার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার দেখলি না, এ বান্দা বান্দি যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করলাম। শুধু তাই না, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন নাকি হাইটা হাইটা রওনা করে, আমার মাওলার রহমত দৌড় দিয়ে যায় বান্দা বান্দিকে টাইনা আমার মালিকের কুদরতি কুলের ভিতরে জায়গা না দিয়া পারে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাজান নিয়াতকে খালেস করো। এই যে তরিকার মূল উদ্দেশ্য দুইটা, হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। আমি যাহা কিছু করব একমাত্র আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে করব। আমি ওয়াজ করতেছি তাও আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে। আমি সমস্ত ব্যবস্থাপনা সব কিছু করতেছি আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে। যদি নিয়াতকে খুলুস কইরা বসতে পারো, আর বাজার সবসময় মনকে বুঝাবো, রে মন
আজকে তুমি আর আমি অজুহাতে একটু অসুস্থ হইলেই আমল ছাইরা দেই, একটু অসুস্থ হইলেই মসজিদে জামাতে আর যাই না, একটু অসুস্থ হইলেই মাওলার জিকির আর করি না, একটু অসুস্থ হইলেই বাজার অন্য অন্য এক কাজ খাইরা দেই। তখন মন কি বুঝরে মন। অনেক আল্লাহর বান্দারা এরকম আছে, আরে যাদের পারতে সাধ্যে জামাতে নামাজ ছাড়ে না, দুই বেলা বিশেষ করে আমার মাওলার জিকির ছাড়ে না, কুরআনুল কারীম তেলাওয়াত ছাড়ে না, আরে নেকের কাজ পাইলে আর ছাড়ে না। অমুকে যদি পারে আমি কেন পারবো না, অমুকে পারে আমি কেন পারবো না, হিম্মত বুলন্দ করা। যদি এরকম চেষ্টা করতে থাকো রাস্তায় নামতে পারো, আমার মালিক তো ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তুই যদি রাস্তায় নামো, যত বিপদ মুসিবত রাস্তায় আসুক না কেন, আমি তোদের জন্য রাস্তা খুইলা দেব। শুধু একটা না, বহুত রাস্তা খুইলা দেব। যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিক তোমাকে আমাকে কাউকে মাহরুম করবেন না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, চরমনায় নমুনার মাহফিল। দুনিয়ার কোন ব্যবসায় লাভবান হওয়ার জন্য, দুনিয়ার কোন মামলা তদবিরের জন্য, কোন রোগ ব্যাধি ভালো হওয়ার তদবিরের জন্য এই মাহফিলের ব্যবস্থা করা হয় নাই। এই মাহফিলের ব্যবস্থা একমাত্র করা হয়েছে আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে বাজার নিয়াতকে সহি কইরা বসো। যদি মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হইয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বাজান দুনিয়া তোমার দিকে দৌড়িয়ে পায়ের ভিতরে পইরা যাবে, তুমি সরাইয়াও দিক দিশা পাবা না। বাজান আমার মালিক দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইছেন, রিজকের জিম্মাদার আমার মাওলা। ইখলাস নিয়া বাজান খুলুসিয়াত নিয়া চলতে থাকো, দেখবে আমার মাওলা কিভাবে বরকত দান করবে। আর যদি খোদা না কাজটা ওদিকে মাওলাকে খুশি করার জন্য মসজিদে দিয়ে সেজদা দাও, ওদিকে বাহিরে নেমে দুনিয়াদারকে খুশি করার জন্য তাদের কথা মানো, তাইলে খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। কারণ বারার তখন ইখলাসের ভিতরে বাজার সব ভেজাল এসে যাইবে, তখন তোমার নিয়ত সহি থাকলো না। কারণ তুমি মসজিদে গেছো মাওলাকে খুশি করার জন্য, বাহিরে নামছো দুনিয়াদারকে খুশি করার জন্য। দেখবা দুনিয়াতেও তুমি বিয়াজ্জাতি, আখিরাতেও বিয়াজ্জাতি হইয়া উঠবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনায় নমুনা মাহফিল শুরু হইল, আমার মালিকের কাছে দোয়া করেন। আর বেহুদা সময় বেশি নষ্ট না কইরা সবসময় জিকিরে ফিকিরে থাকেন। আর আলোচনা যারা করবে সবাই দোয়া করেন, আল্লাহ যেন ইখলাস নিয়া যেই যে আলোচনার কথাগুলো দরকার সেগুলো যেন তাদের জবান থেকে আল্লাহ বের করে দেয়। এই নিয়াতে আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, মালিক এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আর আপনার খাস ওলি না বানাইয়া এই মাহফিল থেকে আমাকে কাউকে ফেরত দিয়েন না। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি পোলো গ্রাউন্ডের এই চরমনায় নমুনার মাহফিলের মাঠের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহ 3 দিন সোয়া 3 দিন ব্যাপী মাহফিল শুরু হয়ে গেল। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত নাবালেগ তালেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ পর্দা আপনার কত খাস বান্দীদেরকে নিয়ে হাত তুললাম। এর ভিতরে কোন হাত আপনার কাছে পছন্দ? এই হাতের বরকতে আপনি দয়াময় করে আপনাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এ আল্লাহ আপনার ওয়ালি খাজনা বানাই এখান থেকে ফেরত দিয়েন না। এ আল্লাহ, ইয়া আল্লাহ,
হককে আপনাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে আল্লাহ। আমাদের হাত তুলে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে আছে, আবার মুজাহিদ ভাইরা মা বোনেরা তাদের সবাই কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। দিল আপনার হাতে, জফুর কালাম আপনার হাতে, মালিক দয়াময় করে আমাদের দিলকে আপনার মুখী কইরা দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।